বাংলাদেশি প্রবাসী শ্রমিকদের একটি বড় অংশ কুয়েতে থাকেন। দেশটিতে প্রতি মাসে বাড়ছে বাংলাদেশি শ্রমিকের সংখ্যা। তবে এতদিন ধরে শ্রমবাজারটিতে বাংলাদেশি শ্রমিকদের বেতন কাঠামো নির্ধারণ ছিল না। তবে সম্প্রতি বাংলাদেশি শ্রমিকদের বেতন কাঠামো নির্ধারণ করে দিয়েছে দেশটির বাংলাদেশ দূতাবাস। 1 আগস্ট থেকে নতুন বেতন কাঠামো কার্যকর হবে। নতুন ভিসা পেতে হলে এই নিয়ম বাধ্যতামূলকভাবে মানতে হবে নিয়োগদাতাকে। এক বিজ্ঞপ্তিতে কুয়েতের বাংলাদেশ দূতাবাস জানিয়েছে, চলতি বছর 1 আগস্ট থেকে কুয়েতগামী বাংলাদেশি শ্রমিকদের জন্য নির্ধারিত বেতন কাঠামো প্রযোজ্য হবে। দূতাবাস জানায়, এই নিয়ম না মানলে কোনো ভিসা সত্যায়ন করা হবে না। বেতন কাঠামো অনুযায়ী নতুন কাঠামোয় গৃহকর্মী 120 দিনার, বাসার ড্রাইভার ও রাঁধুনি 150 দিনার, সরকারি চুক্তির অধীনে আকুত হুমকির অদক্ষ শ্রমিকদের জন্য সর্বনিম্ন 90 দিনার, আকুত আহলি অদক্ষ শ্রমিকদের জন্য 120, দক্ষ ড্রাইভার 120 এবং দক্ষ শ্রমিকদের জন্য 150 দিনার বেতন ধার্য করা হয়েছে। তবে সব বেতনই দৈনিক 8 ঘন্টার কাজের জন্য প্রযোজ্য। বাংলাদেশ দূতাবাসের এমন পদক্ষেপকে শ্রমিক বান্ধব ও সম্মানজনক বলেছেন প্রবাসীরা। ন্যূনতম এই বেতন কাঠামো বাস্তবায়ন প্রক্রিয়ায় যাতে কোনো বাধা না আসে তা নিশ্চিতে দূতাবাসের নজরদারি জরুরি বলে মত সংশ্লিষ্টদের।